ও বন্ধু, গান বাদ্যযন্ত্র নোংরা কাজের মধ্য দিয়ে ফরজ কাজটা করা হয়। আপনার এই কাজের পরে স্বামী স্ত্রীর মিলন হয়, সন্তানটা পৃথিবীতে আসে, বাবাও ইনকাম করে না হালাল, মাও বন্ধু হালাল কাজ করে না, মা সন্তানকে গর্ভে নিয়ে বন্ধু যত ধরনের মিথ্যা অন্যায় অপরাধ গান বাদ্যযন্ত্র হিন্দি সিরিয়াল দেখতে থাকে। আপনারা জানেন না মায়ের উদর থেকে বাচ্চাটা পুরোপুরি ট্রেনিং নিয়ে পৃথিবীর বুকে কদমটা বাড়ায়। নারী এতটা সম্মানের জিনিস, আমার নবী আসার পরে নারীদের ইজ্জত এত বেশি বাড়িয়ে দিয়েছে, নারীকে মা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাদেরকে কি বানিয়ে দিয়েছে? মা বানিয়ে দিয়েছে। মা শব্দটা তো মধুর। আমার নবীকে যখন প্রশ্ন করে হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে বেশি উত্তম আচরণ পাওয়ার হক কার বেশি? আমার নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। ক্বালা সুম্মা মান, তারপরে কি? ক্বালা উম্মুকা ইউর মাদার, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কি? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তারপরে আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কি? রাসূল বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। তাহলে নারীর সম্মান দিছে কি দিছে না? মা বানিয়েছে, বউ বানিয়েছে, ঠিক কিনা বলেন? বর্তমানে ছেলে এবং মেয়েরা, বিশেষ করে ইয়াং মেন যারা আছে, ওরা কি ভদ্র নাকি অভদ্র? সভ্য নাকি অসভ্য? সঠিক না ব্যাঠিক? এই ব্যাঠিক হওয়ার পিছনে কারণটা কি জানেন? ব্যাঠিক হওয়ার পিছনের কারণটা হলো মায়ের গর্ভটা। কি কথা বলে? কোন জায়গাটা? মায়ের গর্ভটা। দেখেন, আগেকার যুগে বিয়ে যখন হতো, অত্যন্ত নম্রতা ভদ্রতার মধ্য দিয়ে দুটা পরিবার এক হতো না? এখনকার দেখেন, বিয়ে এটা ফরজ কাজ, অত্যন্ত পবিত্র কাজ। দুটা, একটা পুরুষ এবং একটা নারী, এই দুজনকে চরিত্রটাকে সুন্দর করে জনসম্মুখে প্রেজেন্ট করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিয়েটা। কথা কি বুঝতে পারেন? স্বামী এবং স্ত্রী দুজন যখন বিয়ের বন্ধনে আবদ্ধ হবে, তাদের অনেক চাহিদাই কিন্তু একজন আরেকজনের কাছ থেকে মিটাতে পারে। আর এই মিটাইতে পারার কারণে তাদের দৃষ্টিটা নিম্নগামী হয়ে থাকে। কারণ না, the music and musical instrument will be increased. গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, মনে করবেন এই বর্তমানে যেটা হচ্ছে এটা কিয়ামতের আলামত। কিন্তু আপনারা হয়তো মজা পাচ্ছেন না? আরো জোরে বলেন। আমার নবী বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে একদল মানুষ পৃথিবীর বুকে এমন হবে, তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? তারা কি রিসালাত মানবে না? আমার নবী ডেকে ডেকে বললেন, ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাদাটা বহাল থাকবে গো নবী? আমার নবী বলেছেন, তারপরেও তাদের এই সাদাটা বহাল থাকবে রে। ইয়া রাসূলুল্লাহ, কেন? তারা তাওহীদ মানবে, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আর নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটাও তারা মানবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব যে আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা, ওটাও তারা বিশ্বাস করবে, তারা নামাজও পড়বে, তারা রোজাও রাখবে, হজও করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাদাটা বহাল থাকবে? আমার নবী বললেন, তারপরেও তাদের এই সাদাটা বহাল থাকবে। কেন গো নবী? তারা সমাজের মধ্যে গানের আসর বসাবে, মদের আসর বসাবে, গান বাদ্যযন্ত্র বাজাবে, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে নামাজ পড়লে লাভ হইবনি, রোজা রাখলে লাভ হবেনি। আমার নবী শিউর করে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে, নামাজও পড়বে, রোজাও করবে, হজও করবে, তারপরেও তাদের এই সাদাটা বহাল থাকবে। কারণ অসৎ শব্দ দ্বারা তারা কি করবে? গান, কবি, গান রাইটার গান লিখে দেবে, এটার সাথে মিউজিক যুক্ত করে তারা গানটা পরিবেশন করবে, আর এই শব্দের তালে তালে মানুষের মধ্যে নোংরামি তৈরি হবে, ঠিক কিনা বলে? আমার
নবী বলেছেন মাঠে পানি দিলে যেমনি মাঠে ফসল জন্ম হয়, তেমনি ভাবে গান মানুষের মনের গড়ে তেমনি নোংরামি তৈরি করে। গানের আসরে যায় পাপী লোকেরা, কারা? কান লাগাইয়া গান শুনে ফাসিকেরা, আর গান থেকে মজা নেওয়া কুফরির অন্তর্ভুক্ত। অনেকে গানটা শোনার পরে বলে ভেরি নাইস, ঠিক কিনা বলে? তার মানে উনি মজা পেয়েছে, কুফরি করে ফেললো। ও বন্ধু, গান বাদ্যযন্ত্র নোংরা কাজের মধ্য দিয়ে ফরজ কাজটা করা হয়। আপনার এই কাজের পরে স্বামী স্ত্রীর মিলন হয়, সন্তানটা পৃথিবীতে আসে, বাবাও ইনকাম করে না হালাল, মাও বন্ধু হালাল কাজ করে না। মা সন্তানকে গর্ভে নিয়ে বন্ধু যত ধরনের মিথ্যা অন্যায় অপরাধ গান বাদ্যযন্ত্র হিন্দি সিরিয়াল দেখতে থাকে। আপনারা জানেন না মায়ের উদর থেকে বাচ্চাটা পুরোপুরি ট্রেনিং নিয়ে পৃথিবীর বুকে কদমটা বাড়ায়। নারী এতটা সম্মানের জিনিস, আমার নবী আসার পরে নারীদের ইজ্জত এত বেশি বাড়িয়ে দিয়েছে, নারীকে মা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাদেরকে কি বানিয়ে দিয়েছে? মা বানিয়ে দিয়েছে। মা শব্দটা তো মধুর। আমার নবীকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে বেশি উত্তম আচরণ পাওয়ার হক কার বেশি? আমার নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। ক্বালা সুম্মা মান, তারপরে কি? ক্বালা উম্মুকা ইউর মাদার, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কি? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তারপরে আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কি? রাসূল বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। তাহলে নারীর সম্মান দিছে কি দিছে না? মা বানিয়েছে, বউ বানিয়েছে, ঠিক কিনা বলেন? আল কবারু রাজাতুম মির রিদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফরিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। নেগেটিভ এন্ড পজিটিভ, ঠিক কিনা বলেন? আপনারা কোনটা নেবেন? জান্নাত পজিটিভ, ঠিক কিনা বলেন? আপনারা বলতে পারেন না? বোঝে না, বোঝে না, বোঝে না। এই তো আমার দাদা কিন্তু ঠিক কথা বলছে, একদম কারেক্ট কথা বলেছেন। বোঝে না, আসলেই সত্য কথা বলেছেন। কবরটা দুইটা হবে, জান্নাত এবং জাহান্নাম। আমরা জান্নাতি হতে চাই না? এই যে আপনাদের মেয়র সাহেব, আপনাদের পুরো এরিয়াটাকে উনি টেক কেয়ার করে না? কিন্তু ওনাকে প্রশ্ন করেন উনি কোনটা চায়? উনিও কিন্তু জান্নাত চায়। জাহান্নাম কোন সৃষ্টি চায়? কিন্তু জান্নাত কে তো সহজ, জান্নাত কে তো সহজ। বন্ধুরে আমার, জান্নাতে যদি যেতে চাও তাহলে প্রাণ খুলে রাসূলকে ভালোবাসো। আল্লাহ বলেছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দা অ্যাবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, এই হম না ঘর মোরা গ্রামের মানুষ, হৃদয় খুলে শোনো বন্ধু, কৃপণ হইও না, বকিল হইও না। আজকে কেন যাও রে ঘুমাইতে? রাসূলকে একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে গো? আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে প্রাণ ভরে ভালোবাসি। আমার নবী বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আর কিছু লাগে? আর কিছু লাগে? কথা বলেন, লাগে? বন্ধুরে আমার, এই যে আমি আজকে কিন্তু ভূমিকা নেই, সালামও আপনাদেরকে দেই না, রাগ উঠে গেছে। আপনারা মনে হয় যে কয়েক হাজার কোটি টাকার মালিক, দরজায় তো শক্ত গেট লাগাইছে, কেসি গেট। আজরাইল আসলে বলবে, আজরাইল তুমি ঢুকতে পারবা না। এরকম কোন জীবনে গল্প শুনছেন নি? আল্লাহ বলে দিয়েছে, জাস্ট টাইম, নো আর্গুমেন্ট। কোন ধরনের কোন তর্ক, কোন কথোপকথন চলবে? মনে আছে?
একদিন ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না, যাবো আল্লাহর কাছে। আল্লাহ রেখে রেখে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রবো শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া। অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝছেন কিছু? ব্যাখ্যা অনেক লম্বা। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। রে গর্বরার মানুষ, আমি দুরূদ পড়েছি, তোমাদের জবান ছিল ছোট, সাইলেন্ট মোডে তোমরা ছিলে রে। আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, প্রত্যেকটা জুমার দিনে মদিনাওয়ালার পাগল যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ খুশি হয়ে মাফ করে দেয়। বন্ধু, হৃদয়ের জানালা খুলে শোনো গো, হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এইভাবে ভালোবাসবেন রাসূলকে। রাসূল যে পথ দেখিয়েছেন সেই পথে আমরা হাঁটবো। কেউ যদি হাঁটতে না জানে তাকে হাঁটা শিখাবো, কারণ আমি যখন তাকে হাঁটা শিখাবো সেখান থেকেও বেনিফিট কিন্তু আমি প্রতিনিয়ত পাবো। ঠিক কিনা বলে? আরো জোরে। সে পাওয়ার প্রত্যাশা আমাদের আছে, আছে না? অবশ্যই আছে। মনে রাখবেন, জীবনটা একবারের জন্য, একবার চলে গেলে আর ফিরে আসবো। এখনকার আগেরকার ওনাদের জামানায় আমরাও ছোট থাকতে দেখেছি আপনজনের কবরে জাগ বেদি মানুষ জিয়ারত করেছে, করেন নাই? কিন্তু দিন যত সামনের দিকে যাচ্ছে ততই ভেদাত শব্দ বের হয়ে আসছে। আল্লাহর হাবিব যদি গভীর রজনীতে জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারত করতে পারে, আপনি আমি কি করতে পারি না? আপনার আমার সন্তান, আপনারা চলে যাওয়ার পরে, আমরা চলে যাওয়ার পরে ম্যাক্সিমাম ছেলেরা বেদাত ফতুয়া দিয়ে বাবার কবর জিয়ারত করতে যাবে না। এই জন্য বলছি, সচেতনতা অবলম্বন করে আমরা আমাদের রাস্তাটা ক্লিয়ার করে যেতে চাই। ঠিক কিনা বলে? ঠিক করে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আরো জোরে চাই তো? সম্মানিত উপস্থিতি, এই সারা রাত্রে তো হবে না মাহফিলটা। এই যে লোকটা আপনাদের শেখ সাহেব, লোকটা কি অন্ধ না? উনি কিন্তু নির্দ্বিধায় আমি বলতে পারি উনি জান্নাতি, এতে কোনো সন্দেহ নেই। উনি কি? এর মধ্যে কোনো সন্দেহ? যাদের বাক শক্তি নেই, বোবা, ওরাও জান্নাতি। সুস্থ মানুষ এই কাজ করতে পারে না। আমি তো ওনাকে দেখে আশ্চর্য হয়ে গেছি। অন্ধ একজন মানুষ, দৃষ্টি শক্তি নেই, উনি এত বড় একটা কাজের উদ্যোগ নিল। আপনারাও সহযোগিতা করেছেন, এলাকার পক্ষে সম্ভব ছিল না। পরিবেশ তো খারাপ করে নাই। উনি ওনার জায়গা থেকে যথেষ্ট বিউটিফুল প্লেস, যত অত্যন্ত চমৎকার, আমার কাছে ভালো লাগে। আপনারা ওনাকে বেশি বেশি করে হেল্প করবেন, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে। মনে রাখবেন, আমি দেখলাম আমার ভাই একটু আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করেছে, অনেকে দিয়েছেন। হযরত মাওলানা মিজানুর রহমান আজদি সাহেব হবিগঞ্জ সিলেট থেকে তিনি এসেছেন। আপনারা কি জানেন বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে একদিন ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এবার সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমাদের মধ্যে কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবী পুনরায় আবার ডেকে ডেকে বলতেছেন, তোমরা ইন্তেকাল করার আগে মসজিদে হোক, মাদ্রাসায় হোক, মাহফিলে
হোক, এতিমদের জন্য হোক, রাস্তার জন্য হোক, ব্রিজ সেতুর জন্য হোক, জনকল্যাণের জন্য হোক, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন থাকতে যদি তোমরা দান করে যাও, এই টাকাগুলো হবে, অর্থগুলো হবে তোমার আপন সম্পদ, তোমার নিজের সম্পদ, যা তোমরা মৃত্যুকালে রেখে যাবে পৃথিবীর বুকে। এগুলোতে আর তোমার কোনো মালিকানা চলবে না, এগুলো তোমার ওয়ারিসের সম্পদ হয়ে যাবে, যা তুমি কবর থেকে উঠে এসে আর দাবি করতে পারবে না। আপনারা আসেন, আপনারা সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। না না না, আমি বুঝতে পারি তো আপনাদের ব্যস্ততাটা অনেক। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি খুব মানে ইচ্ছা ছিল আমার থাকা। না না, সমস্যা নেই, অসুবিধা নেই। আচ্ছা আসেন আসেন, জি ঠিক আছে আসেন। এদিকে আপনারা পিছনে যারা আছেন সামনে চলে আসেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমি কিন্তু টাকা কালেকশন করার জন্য বলছি না, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য। আল্লাহ রাসূল কি বলেছেন? যে ইন্তেকাল করার আগে তোমরা যা দান করে যাবা তাই হলো তোমাদের নিজের সম্পদ, যা তোমরা রেখে যাবা তা হলো তোমাদের ওয়ারিসের সম্পদ, যা তুমি মৃত্যুবরণ করার পর আর দাবি করতে পারবা না। তো আমাদের সবার কি উচিত না ইন্তেকাল করার আগে আমরা এই পুঁজি করে যাওয়া? কথা বলেন, যাওয়া উচিত কিনা? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, জিকির ও কবরের পুঁজি, দুরুদ বন্ধু জিকির, দুরুদ কবরের পুঁজি। আজকে যে মাহফিলে দান করেছেন, মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, জনকল্যাণে যে টাকা আপনি খরচ করেছেন, এই সবগুলো বন্ধু কিসের? পরকালের পুঁজি, পৃথিবীর সম্পদ। বাড়ি গাড়ি দালান কোঠা কেউ নিতে পারে না, কিন্তু এগুলোর মধ্য থেকে আপনার পরকালের পুঁজি সঞ্চয় করা সম্ভব। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, আমি আজকে খেয়াল করে এসেছি আপনাদের সামনে আজকে নারী এবং পুরুষ উভয়ের পর্দা নিয়ে একটু আলোচনা করবো। শুনবেননি নাকি চলে যাবেন? কার কার চলে যাওয়ার ইচ্ছা আছে? যার ইচ্ছা নাই তারা সামনে আসেন, পিছনটা খালি থাক। সবাই সামনে আসেন, আসেন আমার কাছে আসেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অরশি কুরসি লোহ কলম সৃষ্টি জাহান অসিলা, অরশি কুরসি লোহ কলম সৃষ্টি জাহান অসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মহব্বতে oh subhanallah walhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, oh la ilaha illallah। অরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা, অরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মসজিদে মুসল্লি কম হয়, মাহফিলে প্রকৃত মুসল্লির সংখ্যা কম হয়, ভালো কাজের জন্য ডাকলে ওই মানুষ খুঁজে পাওয়াই যায় না। যেই মানুষগুলো এতগুলো মানুষের মধ্যখান থেকে বের হয়ে আসে, ওই মানুষগুলোর জন্য নদীর আগ্রহে আছে জান্নাত, তারও আগে আগ্রহে আছে আপনার আমার প্রাণের নবী রিসিভ করার জন্য। আপনারা জানেন না, কবরে সবাই জানে 3টা প্রশ্ন হবে। কয়টা? কিন্তু প্রকৃত সাচ্চা আশিকে রাসূল যারা নবীর প্রেমিক, তাদের প্রশ্ন হবে শুধু একটা। সেই প্রশ্নটা হবে নবী সম্পর্কে। রাসূলের প্রেমিক উত্তর দিতে দেরি,
তার আগে রাসূল বলবে আমি তাকে চিনি। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে আপনারা কিন্তু আমি আপনাদেরকে দেহ এবং আত্মা দুটার পার্থক্য কিন্তু করে দিছি না? আপনারা কি বুঝতে পারছেন সহজে? বিস্তারিত ব্যাখ্যা আমি করতে পারবো না, কারণ আমার একটা আলোচ্য একটা বিষয় আছে। আমার আপনাদের যে মাহফিল যিনি করছেন শেখ সাহেব, উনি কিন্তু আমাকে বিষয়টা দিয়েছেন যে হুজুর আপনি দয়া করে একটু পর্দা নিয়ে আলোচনা করবেন। উনি কি দেখে নারীরা যে অশ্লীল পোশাকে চলে? দেখেন না, কিন্তু ওনার হৃদয়ের রাজ্যে সেটা উদয় হয়েছে। বিবেচনা দিয়ে, বিবেক দিয়ে তিনি বুঝতে পেরেছেন। ঠিক না বে ঠিক? এই গ্রামের সবাই কি জান্নাতি? একজন নিশ্চয়ই আছে জান্নাতি, আর ওই জান্নাতির কারণে গ্রামটা সুস্থ থাকবে। জানেন কিছু? আল্লাহ ভালোবাসার জন্য সব করে। আল্লাহ বলছেন আমি আমার নিজের জন্য নিজের কিছু করতে আমি সংশয় করি না, কিন্তু মুমিনের ক্ষেত্রে আমি সংশয় করি। সুবহানাল্লাহ। মুমিনের ক্ষেত্রে আমি আল্লাহর কি হয় সংশয় থাকে আমার মধ্যে। আমার প্রিয় বান্দা চায় না মরতে, আর আমি চাই না আমার বান্দা পৃথিবীতে বেঁচে থেকে কষ্ট পাক। এই জন্য আমি তাকে আমার কাছে নিয়ে এসে পরম যত্নে রেখে দিই। প্রিয় ব্যক্তিদের দাম আল্লাহর কাছে এত বেশি। যুবক তোমরা তো জানো না, তারপরে এত আমি বলছিলাম নাই, তোমরা অনেক যুবক দেখতে পাচ্ছি। আমি তোমাদেরকে বলবো ইউ আর ভেরি লাকি। কেন? কাল হাসরের দিন আল্লাহর আরশ ছাড়া কোনো কিছু থাকবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াং ম্যান যারা যৌবনকালে মসজিদের দিকে ছুটে গিয়েছিল, কোন আলেমকে ভালোবেসে সম্মান করে সালাম দিয়েছিল, মাহফিলে হুজুর আসবে তার আলোচনা শুনবো ভালোবাসা নিয়ে বসেছিল, আর এইগুলো শুনে শুনে বাস্তবায়ন করেছিল। আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন ইয়াং ম্যানদের জন্য আমি আমার আরশের নিচে একটা কোটা খালি রেখেছি। আর মুরব্বীরা, আল্লাহ নিজেই বলেছেন দাড়ি পাকা মুরব্বীদেরকে আল্লাহর জাহান্নামে দিতে আল্লাহর শরম লাগে। মুরব্বীদের দাম এত বেশি, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, ভালো করে খাইতে পারে না, কিন্তু হাইয়া আলাইহিস সালাম বললে মসজিদে একজন আলেমের নাম শুনলে তার কাছাকাছি গিয়ে বসে আলোচনা শুনতে চায়। আমি যখন মাহফিলে যাই যুবকদের চাইতে বেশি মুসাফা করতে দৌড়ে ছুটে আসে আলেম মুরব্বীগুলো। এটা প্রেম ছাড়া আর কিছুই নয়, ভালোবাসা ছাড়া আর কিছুই নয়। ভালোবাসতে শিখো, দেখবা পৃথিবী কত সুন্দর। মানুষ বলে পৃথিবী নোংরা হয়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হয় পৃথিবীটা এত সুন্দর। আল্লাহকে সবসময় বলি আল্লাহ আমার হায়াতটা লম্বা করে দিও, কারণ মরে গেলে তো আর ওয়াজ টাজ করতে পারবো না। ওয়াজ করতে আমার অনেক ভালো লাগে, আলোচনা করতে অনেক বেশি ভালো লাগে। যখন কোরআন হাদিস নিয়ে বসি, কোরআন হাদিস নিয়ে বসলে অনেক সময় দেখা যায় সকালের খাবারের টাইম শেষ হয়ে গেছে, ঘড়ির দিকে তাকাই দেখি 12টা, এখনো কিতাব দেখা শেষ হয় না। এগুলো প্রেম। মুমিনের শিক্ষা অর্জন করার, ইলম অর্জন করার স্বাদ কোথায় গিয়ে মিটবে, কোথায় গিয়ে শেষ হবে জানো? যতক্ষণ না পর্যন্ত যে জান্নাতে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত তার ইলম অর্জন করার স্বাদ মিটবে না। আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে মনে রাখবেন, প্রেম কিন্তু চামড়া দিয়ে হয় না। এই মিয়া, আমার বয়স 8, দাদার বয়স 80, প্রেম করতে কোনো বাধা? কারণ প্রেম হয় আত্মা দিয়ে। প্রেমের জগতে চামড়ার কোনো ভ্যালু নাই। কি আমার কথা কি বুঝে? প্রেমের জগতে চামড়ার কোনো কি নাই, ভ্যালু। এটা তো জাস্ট ফর্মালিটি, এটা খাঁচা। এটা কি খাঁচা? এই খাঁচা তো আল্লাহ বানাইছে, পিঞ্জরা বানাইছে পাখি রাখার জন্য। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে শিকড় বেঁধে দিতাম পাখির পায়। খাঁচা ছেড়ে অচিন পাখি কেমনে আসে যায়। ঠিক কিনা বলেন? কি নিয়ে বাহাদুরি করেন? কিসের ঘুম? কি জন্য ঘুমাইতে গেছেন আজকে? চিরদিনের জন্য ঘুমাবেন, কবরে গেলে কেউ ডাকবে না, কিন্তু সেই দিন ঘুম হবে আপনার কাল ঘুম। কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ যদি হাসরের দিন প্রশ্ন করে, আরে আমার পাগল তো অন্ধ, তার আমি চোখ দেইনি, যার চোখ দুইটা নাই তার কাছে কোনো কিছুই নাই, সে আমার পাগল জান্নাতের বাগান সাজালো,
তোমরা তাকে এতটাই অ্যাভয়েড করেছো, ইগনোর করেছো, তোমরা তার সাথে মাহফিলটা থেকে তাকে সম্মান করতে পারলা না। কি জবাব দিবেন সেদিন? আল্লাহ কি পৃথিবীতে পাঠিয়েছে শুধু খাওয়ার জন্য, পড়ার জন্য, ঘুমানোর জন্য? আল্লাহ তো আপনাকে নিষেধ করেনি খাইতে, ঘুমাইতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে, কোয়ালিটিফুল পরিবেশ আপনাকে পরিদর্শন করতে তো আল্লাহ বাধা দেয়নি, আপনার জন্য উন্মুক্ত করে দিয়েছে। তবে যখন যেটা সেটা আগে করেন, আল্লাহর প্রিয় হতে পারবেন।